অনেকে আমার চ্যানেলে কমেন্টস করেন যে আপু কতবার মিলনের পরে বাচ্চা হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। আমরা যারা নতুন বিয়ে করেছি অনেকে এই বিষয়টি জানতে চাই। অনেকে মনে করে যে যত বেশি স্ত্রীর সঙ্গে সহবাস করব তত তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। তো এই ধারণাটি আপনাদের ভুল ধারণা। কি কি কারণে বাচ্চা হয় আর কি কি কারণে বাচ্চা না হওয়ার, তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো কথা না বাড়ি মূল আলোচনা শুরু করছি। যেসব কারণগুলোর জন্য কোনোদিনও সন্তান হয় না, তো প্রত্যেক বিবাহিত নারী সন্তানের মুখ দেখতে চায়। কারো গর্ভে সন্তান আসে না, আবার কারো গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যায়। তো বারবার এভাবে সন্তান নষ্ট হওয়া হলে মায়ের মনে হতাশা নেমে আসে। তো গর্ভ অবস্থায় প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে বেশিরভাগ সন্তান নষ্ট হয়। কেন নষ্ট হয়? 60 থেকে 70% ক্ষেত্রে জেনেটিক বা জন্মগত ত্রুটির কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। অন্যান্য কারণের মধ্যেও জরায়ু গঠনগত ত্রুটি, একাধিকবার এমআরডিএনসি করার কারণেও জরায়ুর মুখের শিথিলতা বা জরায়ুতে টিউমার, গর্ভ অবস্থায় ইনফেকশন, গর্ভফুলের ত্রুটি বা ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদী অসুখ, ধূমপান, মদ পান নিষিদ্ধ ওষুধ, অত্যাধিক কফি পান ও হরমোনের তারতম্য, ভেজাল খাদ্য, প্রসাধনী, পরিবেশ দূষণ, স্বামী স্ত্রীর ডিএনএ ত্রুটি ইত্যাদি। স্বামী স্ত্রীর একই রক্তের গ্রুপ কখনো বাচ্চা নষ্ট হওয়ার কারণ। তো বন্ধ্যতা বা গর্ভ অবস্থায় জটিলতার জন্য দায়ী নয়। কি কি পরীক্ষা দরকার? প্রজাতন্ত্রের বা আল্ট্রাসোনোগ্রাফি, হিস্টেরোস্কোপি করে জরায়ু এবং জরায়ু মুখের গঠনগত ত্রুটি জানা যায়। তো বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষার মাধ্যমেও মায়ের শরীরের সন্তান নষ্ট হওয়ার কারণগুলো চিহ্নিত করা যায়। স্বামী স্ত্রীর ডিএনএ জনিত কোনো ত্রুটি আছে কি না তাও নির্ণয় করা যায়। তো প্রতিকার কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে বেশিরভাগ মা সন্তান লাভে সফল হতে পারেন। তো মনে রাখতে হবে যে সন্তান নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি। সহযোগী অধ্যাপক, প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। তো প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।